আর বলিস না। কেন কি হয়েছে? বাসায় সারাক্ষণ ঝগড়াঝাটি হলে কার ভালো লাগে বল? কে বন্ধু, কি অবস্থা? কেমন আছিস? এই তো ভালো। বল। কে উঠলে ফ্যামিলি থেকে কুত্তা দাওয়াত টাবাত দিছে নাকি? আরে কুত্তায় দাওয়াত দেয় নাই, ওর বাড়িতে তো সকাল সন্ধ্যা আরতি হয়, ওর মায়ে দাওয়াত দিছে। চুপ করে চাওলা চা বানা, এত কথা কস কেন? হ্যাঁ বানাইতাছি। তো হালকা চা খাবি না কড়া চা খাবি? হালকা চা দাও। আমার একটা লাল চা দে। আচ্ছা বয়, এলো চালো। তুমি এখানে বসে আছো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছো। তোমার না কইলাম আমার ওই উত্তর পাড়ার 50 বিঘা আর ওই দক্ষিণ পাড়ার 30 বিঘা নিয়ে চাষ করো। চাষবাস না করে তুমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারো। বিয়াদব কোথাকার। বাবা 50 বিঘা লাগবে না, 30 বিঘা লাগবে না, এই 80 বিঘা জমি তোমার জমি, তোমার কাছে রাখ। তোমার বাবাই তোমাকে 30 বিঘা আর 50 বিঘা 80 বিঘা সম্পদ দিব, তুমি নিবে না কে? কারণটা কি? চাচা আমার বাবা এই 80 বিঘা জমিতে কামলা দেয়। এখন আমার বাবা চাচ্ছে ওই জমিতে আমি যেন কামলা দিই। একবার আমার বাবাকে মাথা থেকে পা পর্যন্ত একবার চেয়ে দেখে। এ বাবা, এতক্ষণ তো দেখলাম হাফ সিনেমা, এখন তো দেখি ফুল সিনেমা। হারামজাদা, শুধু আড্ডার আড্ডা। কিরে তোর বাপের তো দেখে বুড়া বয়সে ভীমরতি ধরেছে, লুঙ্গির সাথে কোট, কোটের সাথে টাই, সাথে আবার বিড়িও খায়। চুপে। God, Allah, কি সুইট, হ্যান্ডসাম, হট কি হট। এই চলো না জানু যাই, চলো না। এই শোনো না, হ্যাঁ জানু, হ্যাঁ চলো। সরি আপনার বাসা কোথায়? আমার বাসা উত্তরপাড়া। আপনার? আমার বাসা এই দক্ষিণ পাড়া। আপনার এই ফোন নাম্বারটা দেওয়া যাবে? যাবে। 017। আমি কিন্তু রাতে কল দিব। হ্যাঁ ওকে।
কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি আর অনেক আগেই আসতাম। তোমার বাবা, আমার বাবা? হ্যাঁ তোমার বাবা আমাকে রাস্তার ভিতর দাঁড় করাইয়া আমার ফোন নাম্বার, আমার ফেসবুক আইডি চাইতেছিল। তুমি সুস্থ আছো তো? আমি একদম সুস্থ আছি। আরে বাবা, সুস্থ থাকলে তো তুমি এই কথা বলতা না। আমি কি তোমার বাবাকে চিনি না? তোমার বাবা আমাকে বলছে সে নাকি আমাকে রাত্রিবেলা কল দিয়ে দুষ্টু মিষ্টি কথা বল। এই মেয়ে শোনো। জি আঙ্কেল। আহারে, তুমি আমাকে আঙ্কেল আঙ্কেল করছো কেন? আপনার চুল দাড়ি বেড়ে গেছে, আঙ্কেলই তো বলবো। আরে চুল দাড়ি বয়সে পাকে নাই তো, এ বাতাসে পাকছে, বাতাসে। আচ্ছা যাই হোক, তোমার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বারটা দেওয়া যাবে? এগুলো কেন আঙ্কেল? রাত্রে একটু দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি কথা বলতাম। সি আঙ্কেল, আপনি না আমার বাবার বড় ভাই। আরে মিথ্যে কথা, আমি তোমার আব্বার ছোট ভাইয়ের মতন। কিন্তু সবাই তো বলে আপনি আমার বাবার বড় ভাই। আরে মিথ্যা কথা, তোমরা সব ভুল শুনেছো। আমি হচ্ছে তোমার আব্বার ছোট ভাইয়ের মতন। তুমি ভুল শুনেছো, এসব তুমি ভুল শুনেছো। আমি তার ছোট ভাই। ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা শোনো, মাথা গরম করো না, বাসায় যাও, আঙ্কেলকে গিয়ে বুঝিয়ে বলো তার অনেক বয়স হয়েছে। ঠিক আছে, যাও তুমি। এই সময় বাস্কেটে ফোন দিল। হ্যালো জানু, হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ জানো, কোথায় তুমি? হ্যাঁ আমি ওই যে অফিসে কাজ করছি, একটা মিটিং চলছে তো, ওই অফিসে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেখা হচ্ছে কবে? আমার অফিসের কাজ টাজ হয়ে গেলে, মিটিংটা শেষ হলে আমি তোমাকে আবার রিং ব্যাক করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে জানো। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি করছি মাঠে কাজ, আর জানুকে বোকা বানিয়ে দিলাম আমি নাকি অফিসে মিটিং করছি। বোঝেন না? বেলা এত হয়ে গেল, পোলাটা এখনো খাবার নিয়ে আসে না। পোলাটা একদম বিয়াদবের বিয়াদব, আর পারলাম না। উফ আল্লাহ, তুমি এরকম বিয়াদব পোলা কাউরে দিও না আল্লাহ। মা, মা, কি সারা মতো চেঁচাছিস কে? বাবা সব কি শুরু করছে? কি করছে? তার জন্য এলাকায় মুখ দেখাতে পারছি না। কেন? সে এলাকার ছোট ছোট মেয়েদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার চায়। কি? শুধু তাই না, সে নাকি রাতে দুষ্টু মিষ্টি কথা বলবে। পুরো বয়সে কি তার বিমৃতি ধরছে? মা, এখনো সময় আছে, তারে বুঝাও। কি এই কথা? এর জন্যই তো বলি সকালবেলা সকালবেলা নতুন গেঞ্জি, লাল টুপি, রঙিন চশমা পরে টেডি বিয়ার সাজে কোথায় যায়? আজকে আসুক, আসুক আজকে। তার একদিন কি আমার একদিন, মজা আজকে দেখায় ছাড়বো। আসুক, হ্যাঁ? পাড়ায় পাড়ায় ও আমার রসিয়া বন্ধু রে, তুই কামনা কোমরের বিছা হইলি না, কোমরের তুই বিছা, কামনা কোমরের বিছা হইলি না। আমি শুনতেছি ফোন নাম্বার নিস আর প্রেম করিস। আই তুই আজকে তোর ট্যাংরি আজকে আমি ভাঙা দিবি। দেখি তোর এই ঘরে কে ঢুকায়। আই তো হইব না, আই তো হইব। আই তোর একদিন কে আজকে আমার একদিন। মজা তোরা কিভাবে দেখাই তোরে আমি দেখবো। কষ্ট করে সংসার করি আমি,
আর প্রেম করো আরেকজনের সাথে? হ্যাঁ আসো, তোমারে আজকে তোমার ভাত কে দেয় আমি দেখবো। কিরে তুই তোর মার কাছে কিছু বলছস? বলবো না? তুমি এলাকার কোনো মহিলাকে বাদ রাখো নাই, এমনকি আমার গার্লফ্রেন্ডের কাছে নাম্বার চাইছো, বা রাতে দুষ্টু মিষ্টি কথা বলবা। আমি তো এলাকার সব মেয়ের কাছে নাম্বার চাইছি, কোনটা আমার ছেলের গার্লফ্রেন্ড? তাইলে কি সব মেয়ে আমার ছেলের গার্লফ্রেন্ড? দেখতে হবে না, ছেলেটা আমার, বাপকে বেটা সেফাই কা ঘোড়া। এখন থেকে তাহলে প্ল্যান চেঞ্জ। এখন থেকে মেয়েদের কাছে না, মেয়েদের মার কাছে নাম্বার চাইতে হবে। ছাড়ো। কি জানো রাগ করছো? রাগ করবো না, প্রতিদিন তুমি দেরি করে আসো। তোমাকে বুঝতে হবে তো, আমার অফিসে জরুরি মিটিং, সে মিটিং সেরে তারপরে তো আসবো। তাই বলে কি প্রতিদিন দেরি করবা? আর দেরি হবে না জানো, কথা দিচ্ছি আর দেরি হবে না। মনে থেকে জানো। হ্যাঁ মনে থাকে। লজ্জা লাগে? আর এখানে তো কেউ নাই, শুধু তুমি আর আমি, লজ্জা কিসে? এসব কি আম্মু? আর আঙ্কেল, আপনি আমার কাছেও নাম্বার চান, আমার আম্মুর সাথেও সম্পর্ক করেন? কি তুমি আমার মেয়ের কাছেও নাম্বার চেয়েছো? আর তুমি তো জানোই আমার একটা সুদর্শন ছেলে আছে, তার সাথে তোমার মেয়ের বিয়ে দিব, এই জন্যই ওর কাছে নাম্বারটা চেয়েছিলাম। ও তাই? দেখছো, আমরা তোমার বিয়ের কথা নিয়েই কথা বলতেছিলাম, আর তুমি কি না কি মনে করছো। তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হলে আর তোমার প্রত্যেক দিনই দেখা হবে। তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তো গলেতে। এদিকে আসেন। আমাকে ডাকছেন? হ্যাঁ আপনার ডাকতেছে, এদিকে আসেন। জি বলেন। আপনারা জানেন আমি কই দেখছি? আমাকে কোথায় দেখবেন? অবশ্য দেখতেও পারেন, আমি একজন বিজনেসম্যান, তো মাঝে মাঝে পত্রিকায় ছবি ছাপা হয়, টেলিভিশনে দেখায়, তখন হয়তো দেখতে পারেন। আরে মিয়া রাখেন আপনার পত্রিকা টেলিভিশন, আমি তো পত্রিকা পড়িই না, আর ওই টেলিভিশনের ধারে কাছে তো আমি যাই না। ওই আপনারা আমি দেখছি। নামান, আপনার চশমাটা নামান তো। আরে ভালো করে নামান। ওহো, এইবার আপনার আমি চিনছি। আপনি সেই 80 বিঘা জমির কামলা না? মিয়া আমাকে দেখে কি কামলা কামলা মনে হয়? আমি একজন বিজনেসম্যান। আরে ভাই রাখছেন আপনার বিজনেসম্যান। ওই দিন পরে আসছিলেন লুঙ্গি আর কোট, আর আজকে পড়ছেন কোটের সাথে টাই, আবার প্যান্ট শু। বাটপারি করে জায়গা পান না? না গ্রামে যে কোথায় সব পাগল ছাগল আসে কিছু বুঝতেই পারি না, একদম বুঝতেই পারি না। নিজে একটা পাগল ছাগল কোথাকার দালাল। আর বলিস না, বাসায় বাবা মার যুদ্ধ লেগে গেছে, মনে হচ্ছে যে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ লাগছে। কেন? আমার বাবা এলাকার ছোট ছোট মেয়েদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউ নাম্বার চাই, রাতে নাকি সে দুষ্টু মিষ্টি কথা বলবে। আরে কি বলিস, তো বাবা বুড়ো বয়সে বিমত আছে নাকি? ঠিক বলছস, সে আমার গার্লফ্রেন্ডের কাছে নাম্বার চাই। দেখ 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 আমার বাবার কাণ্ড দেখ, সারাদিন মাঠে কাজ করে এখন কুটটাই করে কোথায় ঘুরতে যায়। কোটটাই তো আর সাদে পড়ি নাই, ওই উত্তরপাড়া গেছিলাম, তোর বিয়ে ঠিক করে আসলাম। বন্ধু দাঁত খাওয়া লাগবো। বাবা সত্যি তুমি আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ একদম ফাইনাল করে আসলাম। বাবা কল দিছে, কথা বল।
আমি গেলাম, তাড়াতাড়ি বাসায় চলে আয়। এ মামা একটা ঠান্ডা দাও, আর তোরা যা যা লাগে আজকে সব খা। তুমি আবার আসছো? তাতে এত রাগার দরকার নাই, আমি এমন কোনো কাজ করি নাই যে তোমাকে এত রাখতে হবে। রাগ করবো না মানে? বুড়ো বয়সীতে ভীমরতিতে ধরেছে, ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে তুমি ফোন নাম্বার নিচ্ছ আর বলছো রাগ করবো না? আরে আমি ফোন নম্বর কি সাধে নিয়েছি? তোমার ছেলের সাথে ওই মেয়েটার একটা সম্পর্ক আছে, তাই উত্তরপাড়ায় গিয়েছিলাম, তোমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে ঠিক করে আসলাম। ও ঠিক বলছে মা, আসলে বাবার কোনো ভুল নেই, সব ভুল আমার। আসলে আমি বাবাকে ভুল বুঝেছিলাম মা। ও তো আগে বলবি না? এটা তো একটা খুশির খবর, তোর এই ভুলের জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছিল, আগে বলবি না? হ্যাঁ, আর ভুল করবি না মা, আর ভুল করবো না, ব্যথা লাগছে তো মা। কাজী সাহেব, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসতে পারেন, আপনাদের জন্যই তো দরজা সবসময় জন্য খোলা রাখি। আসেন, ভিতরে ঢোকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা একটা ওই বিয়ের কাজে আসছিলাম। ও, অসুবিধা তো নাই, আপনাদের চেয়ে তো বেশি বয়স্ক লোকের বিয়ে পড়ানোর অভিজ্ঞতা আমার আছে। আর কি বলবো, আপনারও তো মিয়া, আমাদের বিয়ে নাকি? ওই আমার ছেলে মেয়েদের বিয়ে, আমরা ওই একটু পরে হলেও চেষ্টা করবো আর কি। ও, আমি আরো ভাবলাম যে কি বলবো, তাইলে ছেলে মেয়েদেরকে ডাক দেন। বাবা, ওই বৌমাকে নিয়ে ভিতরে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ মাজার ইসলাম। মোহাম্মদ মাজার ইসলাম। বাবার নাম? মোহাম্মদ মামুন মিয়া। মোহাম্মদ মামুন মিয়া। এই আপনার নাম? আফরিন। আফরিন। বাবার নাম? ইউনুস। ইনুস। আলহামদুলিল্লাহ, আপনাদের বিয়ের কাজ সম্পূর্ণ। আপনারা এখানে একটা সাইন দেন। হ্যাঁ, আর আপনি এখানে একটা। যাক, বিয়ের কামটা সম্পন্ন করলাম নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। ইনশাল্লাহ আমরা এখন বিয়ের মোনাজাত ধরি সবাই। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ মাবুদ, আমিন। এখন থেকে তো আপনারা দুজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু। তাহলে আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের দাম্পত্য যেন সুখী হয়।